আসসালামু আলাইকুম। সো ফাইনালি আবার একটু অনেকদিন পর বের হইলাম। আজকে আমি যাচ্ছি বুকিংটাঙ্গে সিঙ্গাপুর থেকে। সো এই হলো সিঙ্গাপুর এমআরটি স্টেশন। আমি এখন বর্তমানে যাবো বুকিংটাঙ্গে, স্পেশালি একটা ভাইয়ের সাথে দেখা করার জন্য, রোহান ভাইয়ের সাথে। তো ভাইয়ের সাথে কত করে আমার ইমেলে কথা হয়েছে। সো ভাইয়ের লোকেশনও দেওয়া হয়েছে। তো ভাইয়ের সাথে দেখা করবো, একটু পরে যাবো। ভাইয়া আছে বুকিংটাঙ্গে, তো আমরা এখন যাব। সো আশা করি আপনারা অনেকে চিনেন রোহান ভাইকে। সে বাংলাদেশে যদি আমি বলি নাহিদের পর রোহান ভাই অনেক বেস্ট একজন ডাবল কলকার, খুব ভালো। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। তো ওনার কাছ থেকে আমি পছন্দ করেছি। সো এখন আমি যাবো, ওনার সাথে দেখা করবো, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। এখানে অনেকগুলো মেশিন আছে, আমার এমআরটি কার্ড আছে। সো আমি মেশিনের টাকা কাটবো না, বাট আমার আগে থেকে টাকা দেওয়া আছে। তো আমি এখন যাচ্ছি, এই যে কার্ড নিয়েছি। সো আমি এখন জাস্ট কার্ডটা টাচ করবো, চলে যাব, বেশি সময় লাগবে না। আর নেক্সট সেশনের কাজ আছে, নিজে টাচ করবো এখানে। সো ওকে, সো ডান আই ক্যান গো ওয়েবসাইট, গো টু বুকিং ডান। সো আশা করি আপনারা সবাই যারা আছেন আমার ফেসবুকে ইউটিউবে নতুন, সো অবশ্যই সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না, সবাই সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো কিরকম হয় অবশ্যই বলবেন। এখন আমি অপেক্ষা করছি ট্রেনের জন্য। ট্রেন আসবে নেক্সট ট্রেন মেবি আমরা 6 মিনিট পর ট্রেনটা আসবে। তো এটা এখন শুক্লাজার লাইনে যাচ্ছে, আর আমি যাবো কুয়ালালামপুর লাইনে, কেলি লাইনে। তো এটা এখন আসে না, এটা যাওয়ার পর আসবে, ওইটা 6 মিনিট পর আসবে। আমার এখানে অপেক্ষা করতে হবে। আমি কোথাও ছাড়া আছি প্ল্যাটফর্ম 1-এ। সো এখানে আপনারা যারা কাজাং যেতে যান, এই ট্রেন প্ল্যাটফর্ম 1 থেকে কাজাং যেতে পারবেন। এটা লাস্টের সময় কাজাং। আমরা তখন ছিলাম পুত্রজায়া লাইনে, ওইটা ছিল পুত্রজায়া লাইন। ওই লাইন চেঞ্জ করে এখন আমরা এই লাইনে আসছি। আপনার ইচ্ছে হলে কোথাও ছাড়া থেকে কাজাং যেতে পারেন। আর আমি যাবো বুকিংটাঙ্গে। আর প্রতিটা স্টেশনের নাম্বার দেওয়া আছে, আমি 18 নাম্বার স্টেশনে যাব। আর এরকম ওই ট্রেনের সব কিছু দেওয়া আছে, 1 মিনিট ট্রেন আছে। আর এখানে অনেক মানুষ, আজকে রবিবার তো ছুটির দিন, অনেক অনেক মানুষ অপেক্ষা করছে। ট্রেন আসতে আছে, এই তো আর 20-30 সেকেন্ড অলরেডি দেখা যাচ্ছে। ওইখানে ওই ট্রেনটা আসবে, আমরা এই ট্রেনে উঠবো। এই যে অলরেডি এসে পড়েছে। তো মানে এই যে আগে কিন্তু এটা ছিল না, এখন সব আলাদা আলাদা, লেডিস আলাদা, পুরুষ আলাদা, এরকম সব আলাদা আলাদা হচ্ছে। তো আমি যেরকম বয়, তো আমি ছেলেদের সাইডে থাকবো। বাট মেয়ে মানুষ ছেলেদের সাইডে সমস্যা নাই, বা ছেলেরা মেয়ে মানুষের এরিয়াতে যেতে পারবে না। বিষয়টা হচ্ছে এরকম। এই দেখেন এমআরটি এসে পড়েছে। তো এমআরটি লেন। তো আমি এখন ট্রেনে উঠবো, এখানে উঠবো। তো অলরেডি এসে পড়েছে, আমি তাদের সাথে উঠবো। এই হলাম আমি পিছনে দাঁড়িয়ে। বাট এখানে তো আপনি একজন আগে একজন উঠবেন, এই সিস্টেম মানে সিরিয়াল বাই সিম্পল। যার যার লাইনে সে গেট খুলে দিল, এখন উঠবে। এই যে সবে উঠে গেছে, এখন আমি লাইট নিয়ে উঠবো। তো আমি তো অনেক দূরে যাবো। এটা হচ্ছে ভিতরের সাইডটা, আর এটা হচ্ছে সাইডটা। তো ওটা রেডির সাইড। তো বাই বাই। এখন আমি বুগি বিংটাঙে আছি, জাহান আড়তে রোহান ভাইয়ের সাথে দেখা করতে। আর রাকিবও আছে আমার সাথে। এই যে সাতখোলার বাস আছে, যারা ভিজিট করবেন কুয়ালালামপুর, এখানে আসতে পারবেন, আপনারা সবাই ভিজিট করতে পারবেন। তো এই যে আমরা এখন বর্তমানে জাহান আড়ের ভিতর ঢুকছি। সো ভাইয়া অলরেডি আছে হোটেলের নিচে। অ্যাকচুয়ালি জাহান আড়তে দিনে আইলে কিছু দেখা যায় না, সন্ধ্যার দিকে আইলে, গুড ইভিনিং আসলে তাহলে মনে করেন সবকিছু দেখতে পারবেন। খাওয়া দাওয়া, ফুড, ফাস্ট ফুড, চাইনিজ ফুড, থাই ফুড, সব এভরিথিং, জাপান ফুড, সাউথ কোরিয়ার ফুড। আর অ্যাকচুয়ালি ভাইয়া আমার সাথে যেভাবে কথা বললাম, লোকেশনে কথা বললাম, ভাইয়ার হোটেল হচ্ছে এটা, আমি দেখে শুনছি। হ্যাঁ, আর এই যে আর ক্যামেরাতে আমার বন্ধু আছে, আমার বেস্ট ফ্রেন্ড শান্ত এসকে। তো অনেকদিন পর ওর সাথে দেখা, দীর্ঘ অনেকদিন পর আসলাম। তো আমরা এখন ভাইয়ের কাছে যাচ্ছি, দেখা করবো। রোহান ভাই মনে হয় অবশ্যই নিশা আছে, তার আমি কিছুক্ষণ আগে দেখছি, পুশ করছে, সে অবশ্যই আছে, এই এরিয়াতে থাকে। তো এই হইলো অবস্থা। আর দিনের সময় অ্যাকচুয়ালি জানা হচ্ছে কিছু